শুকর খাওয়া হারাম কেন? গরুরও 4টা পা, ছাগলেরও 4টা পা, শুকরের তো 4টা পা, ঠিক কি না? তো শুকর এখানে হারাম কেন? এখন কথা হচ্ছে, গরুর 4টা পা আল্লাহ তাআলা এটাকে হারাম করেছেন, ছাগলের 4টা পা তাকেও কি করেছেন? হালাল করেছেন। কিন্তু শুকরকে আল্লাহ তাআলা হারাম করলেন কেন? কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরের গোশতের ভিতরে এমন কিছু জীবাণু রয়েছে, এগুলো যদি মানুষ খায় তাহলে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। যদিও তার 4টা পা ছাগলের মতো দেখতে দেখা যায়, ছাগলের মতো ওইরকম প্রাণী, কিন্তু ওইটার গোশত খেলে মানুষ বিপদের ভিতরে পড়তে পারে। যেটার ভিতরে বিপদ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার উম্মতকে সতর্ক করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এটা খাওয়া যাবে না। তার মানে এটার ভিতরে বিষাক্ত জিনিস আছে, এটা খেলে মানুষ আস্তে আস্তে মরণ ব্যাধি রোগের ভিতরে পড়ে যেতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেটার ভিতরে আমাদের কল্যাণ রয়েছে সেটা হালাল করেছেন, যেটার ভিতরে আমাদের অকল্যাণ রয়েছে সেটাই হারাম করেছেন, ঠিক কি না? এজন্য শুকর আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম এজন্য করেছেন কারণ শুকরের গোশতের ভিতরে এমন ধরনের জীবাণু আছে, ভাইরাস আছে, যেগুলো মানুষের দেহে প্রবেশ করলে মানুষের শরীরে বড় ধরনের ক্ষতি হতে পারে। এজন্য আল্লাহ যেটা হালাল করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা জানিয়েছেন আমরা সেটাই করব, তার বাহিরে আমরা যাব না। করা যাবে তো ইনশাআল্লাহ?